এখানে রান্না করতে চলে এসেছি ছাদে, উনানে রান্না করব। এই যে এগুলো মাছের টুকরা আছে, বল মাছের টুকরা, আর এখানে কিছুটা মাছ ভেজে নিয়েছি। আর রান্না করব হচ্ছে আলু আর সজনে আর টমেটো দিয়ে মশলা করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো এখানে এখন রান্না হবে কাঠের উনানে। আর এই তেলগুলো কিন্তু খুব ফোটে, যেহেতু বল মাছের, আর এই বল মাছের এগুলো খুব ফোটে। তো আলুটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা পরে দিলে বেশি ভালো হয়, তাহলে এটা ভালো থাকে, খেতেও ভালো লাগে, বেশি গলে যায় না। আলু আর সজনেটা ভালো করে হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। এখন হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে ভাজা হলে বেশি ভালো হয়। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে জিরে, আদা আর শুকনো লঙ্কা আছে, এটাকে এখন ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সবজির সাথে, এখন দিয়ে দেবো জল। যেহেতু এখানে গরম জল নাই, তাই আমি ঠান্ডা জল ইউজ করলাম, কারণ হচ্ছে এখানে তো আর গ্যাস নেই যে গ্যাসের পাশে আবার বসিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু গরম জল দিতে পারো। আমার কত ফুলের গাছ হয়েছে দেখতে পাচ্ছ, সব রক্তগাঁদা। আমার বিশেষ করে রক্তগাঁদা বেশি ভালো লাগে, লাল লাল ফুলগুলো খুব ভালো লাগে দেখতে, দেখেছো কত রক্তগাঁদা হয়েছে। সাথে কিছুটা গাছ আছে, ওই যে এটা কিনা গাছ আছে। এখন আমি ঝোলের মধ্যে ওই মাছ আর কোপড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমার রান্নাটা হয়ে গেছে। এখানে হচ্ছে জিরে বাটা, আর সাথে আছে তেজপাতা, একটু গরম মশলা। এটা এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো আমি তরকারিটা ফাইনালি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ হয়ে গেছে রান্না। কাঠের উনানে রান্না খেতে খুব ভালো লাগে। তো রাখছি, আমার একটু ফুলের বাগানটা আবার দেখিয়ে দিই। তো রাখছি, সবাই ভালো থেকো, টাটা।